রাজ, এর আগের দিন মা বাবাকে নিয়ে কথা হচ্ছিল যে মা বাবাকে ছাড়া আমরা থাকতে পারবো না। এটা ভাবলাম, এটা কি শৈশবকালের জন্য, না কিশোরে প্রবেশ করার পরেও আমাদের এই চিন্তা ভাবনাটা থাকে? না, কথাটা ঠিক বলেছো, কিন্তু শৈশবকালের জন্য তো বাবা মা তো অবশ্যই প্রয়োজন, তবে কৈশোর কালটার জন্য প্রয়োজন। কিন্তু আমরা কি করি, সেক্ষেত্রে কি করি, যখন আমরা কৈশোরে পৌঁছে যাই তখন কি হয়, বাবা মাকে আমরা সাইড করে দিই কি করি, আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মানে শিক্ষিত সমাজ এরা কি করে, বৃদ্ধাশ্রমেরা রেখে দিয়ে আসে একটু ভালো থাকার জন্য, হ্যাঁ, স্ত্রীর চাহিদা পূর্ণ করার জন্য। সেটা কি ঠিক? মোটেও ঠিক না। সেটা মা বাবাটা বট গাছ হয়, তারা তো আর জঞ্জাল নয়। অবশ্যই ঠিক কথা, বাবা অবশ্যই বট গাছ, কারণ যতদিন মা বাবা বেঁচে থাকবে বট গাছের ছায়াটা ততদিনই পাবে। যখন বট গাছের ছায়াটা সরে যাবে, তখন তুমি কিন্তু ওই ছায়াটা কিন্তু আর পাবে না। এর জন্য মা বাবাকে সবসময় প্রয়োজন। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ বা আমাদের শিক্ষিত সমাজ এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে দেয়, কিন্তু সেটা ঠিক নয়। মা বাবা বৃদ্ধাশ্রমে আমরা রেখে আসি, এটা ছেলেরা নিজের ইচ্ছা রেখে আসে না রাখতে বাধ্য করা হয়? এটা কিন্তু দারুণ কথা বলেছো, ছেলেদের ইচ্ছায় কখনোই সেটা কিন্তু হয় না, সেটা হয় এই এনাদের ইচ্ছায়। মানে আমরাই বাধ্য করি। হ্যাঁ, ছেলেদেরকে, মানে ঘরের গৃহিণীরাই ছেলেদেরকে এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন তৈরি করে যাতে ওই ছেলেটা বাবা কিংবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করতে এমন পরিস্থিতি তারা তৈরি করে। প্রতিনিয়ত অশান্তি, প্রতিনিয়ত ঝগড়া, এটা সেটা, হ্যাঁ, থাকে। যার জন্য কি হয়, ব্যতিব্যস্ত হয়ে ছেলেটা লাস্টে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য হয়। কিন্তু আমরা মেয়েরা নিজেদের শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করি, নিজের মা বাবা এলে কিন্তু তাদের জন্য আলাদা ভাব, আলাদা এটা করতে হবে, ওটা করতে হবে, আমাদের হাজবেন্ডকে চাপ সৃষ্টি করি। কিন্তু আমাদের হাজবেন্ডের মনের কষ্টটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না। কারণ হচ্ছে একটাই, এক গাছের ছাল আর এক গাছের লাগে না। কারণ তার মানে মেয়ে তার মা বাবার প্রতি টান আছে, কিন্তু শাশুড়ি শ্বশুরের প্রতি কোনো টান নেই। কারণ ওটা তো মানে তার জামাইয়ের মা বাবা, সেটা তো নিজের নয়। যদি নিজের করে ভাবতে পারে তাহলে সেটাও কিন্তু তাকে সিংহাসনে বসাবে। যেহেতু তাকে নিজের করে ভাবতে পারছে না, হ্যাঁ, মানে তার স্বামীর বাবা মাকে নিজের করে ভাবতে পারছে না, তার জন্য কিন্তু ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়, আর স্ত্রীর বাবা মাকে সিংহাসনে বসাতে হয়। রাজ, এই শিক্ষাটা আমাদের ছেলেমেয়েরা কি পাবে? সেম শিক্ষাই পাবে। আমরা যেমন করব, হ্যাঁ, আমার ছেলে মেয়েগুলো সেরকমই হবে। কারণ শিক্ষাটা তো ঘরের থেকেই শিখছে। অবশ্যই ঠিক কথা, আমাদের ফ্যামিলি থেকেই শিখবে। হ্যাঁ, ফ্যামিলি থেকে তো শিক্ষা কি বাইরে থেকে আসে? অবশ্যই ফ্যামিলি থেকে আসে। কেন, তুমি যখন একটা বাচ্চাকে হাত ধরে তুলে হাঁটা চড়ানো শেখাবে, হ্যাঁ, খাওয়ানো শেখাবে, পড়ানো শেখাবে, হ্যাঁ, যদি সেই ছেলেটা গালি দেয় সেটাও তুমি শিখাবে। অবশ্যই। ঠিক আছে, তাহলে এই শিক্ষাটা তো সে বাড়ি থেকেই পাচ্ছে, সে তো রাস্তা থেকে পাচ্ছে না, সে বাড়ি থেকেই পাচ্ছে।